আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সবুজ ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে আসছি নদীর পাড়ে। একটা দেখেন কি সুন্দর আঁকা বাঁকা নদী। হাওয়াটা শান্ত স্নিগ্ধ যে হাওয়াটা, এই হাওয়াটা কিন্তু অনেক ভালো লাগে। এটা শুধু আমার কাছে না, এটা সব ভ্রমণ পিয়াসী মানুষদের কাছে কিন্তু এই মুক্ত বাতাস, মুক্ত হাওয়াটা কিন্তু ভালো লাগার কিন্তু একটা বিষয়। তো যাই হোক, আমি সামনের দিকে আরো আগাচ্ছি, দেখি আপনাদেরকে কি দেখানো যায়। আমি ঘুরতে পছন্দ করি, সময় পেলে বেরিয়ে যাই, খোলা চোখে যা চোখে পড়ে তাই তুলে এনে আমি আপনাদেরকে দেখাই। তো আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে রাখুন, যেন এই চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই সর্বপ্রথম আপনারই স্ক্রিনে চলে যায়।
দেখেন কত সুন্দর দৃশ্যটা। তো এই এলাকাটার নাম হচ্ছে শালচূড়া। শালচূড়া হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার একটা সুনিবিড় একটা গ্রাম। এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর। দেখেন এখান থেকে দেখেন গ্রামের ভিতর দিয়ে একটা আঁকা বাঁকা একটা নদী চলে গেছে। তো নদীটা কিন্তু এভাবে আপনার সেই গারো পাহাড় থেকে, এদিকে কিন্তু গারো পাহাড়, ঠিক আছে, সেই গারো পাহাড় থেকে কিন্তু নেমে আসছে। এটা কিন্তু একটা পাহাড়ি নদী, ঠিক আছে। তো পাহাড়ি নদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই নদী দিয়ে কিন্তু প্রচুর অর্থকরী সম্পদ কিন্তু আসে, যেমন বালি, পাথর, মানে এই ইন্ডিয়ার বর্ডার নদী, এটা মানে ইন্ডিয়ার দিক থেকে আপনার এখানে পাথর চলে আসে, নুড়ি পাথর, তারপরে বালি চলে আসে। দেখেন আপনি খেয়াল করে দেখেন নদী থেকে ওই যে দূরে, ওই যে দেখেন এই যে নদী থেকে একটু মানে নদীর পাড়ে আর কি আপনার বালি তুলে রাখছে। তারপরে ঠিক আছে, ওই পাথরগুলি কিন্তু নির্মাণ সামগ্রী। মানে এই নদীটা দিয়ে কিন্তু আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে এগুলি মানে গোল্ডের মতো কিন্তু দামি জিনিস কিন্তু এই নদী দিয়ে কিন্তু ভেসে আসে সেই ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তো ইন্ডিয়ার বর্ডারে এই নদীটার অবস্থান, বর্ডার থেকে কিন্তু চলে আসে। তারপরে বর্ষাকালে আরো একটা জিনিস আসে এই নদীতে, আমি স্থানীয় লোকদের কাছ থেকে শুনেছি যে জ্বালানি কাঠের যে একটা যোগান দিতে হয় মানুষকে গ্রাম অঞ্চলে, মানে লাকড়ি বলা হয় যেটাকে। তো এই লাকড়ি কিন্তু এই নদী দিয়ে ভেসে চলে আসে। কি কেন চলে আসে? যে এটা একটা পাহাড়ের মধ্য দিয়ে আসছে। মানে এই দূরেই কিন্তু আপনারা শুনেছেন ময়মনসিংহ বিভাগের যে বিশাল গারো পাহাড়, এটা পুরো 3টা জেলা মিলে কিন্তু এই গারো পাহাড়টা, এটা হচ্ছে 4টা জেলা মিলে, যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এই 4টা জেলাকে কানেক্ট করে একটা পাহাড়, এটা হচ্ছে গারো পাহাড়। চিন্তা করে দেখেন। তো আপনারা কিন্তু সেই ঘোরার জন্য বান্দরবন যান, তারপরে আপনার চট্টগ্রামের বিভিন্ন স্থানে যান, কিন্তু অনেক বড় রিসোর্স আছে, ঠিক আছে। মানে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন, যে এই জেলাগুলি ঘুরতে পারেন। এই জেলাগুলির সঙ্গে গারো পাহাড় আছে। বিশেষ করে শেরপুর জেলার অবকাশ নামের একটা পর্যটন কেন্দ্র আছে। এটা আসলে যারা শেরপুর সম্পর্কে জানেন বা নেটে সার্চ দিয়ে দেখেন যে সেটা অনেক সুন্দর। তো আমি আমার এই চ্যানেলে সেই গজনি অবকাশ সম্পর্কে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। দেখেন এই যে নদীর পাড়ে একটা দ্বীপের মতো, একটা ছোট্ট টিলার মতো দেখা যাচ্ছে, দেখছেন? আসলে ইমাজিং একটা সিনারি কিন্তু এটা। দেখেন কত সুন্দর, নদীর পানি শান্ত। আর সকালে আমি ভিডিও করছি, ভিডিওটি সকালে আমি এই প্রাকৃতিক ভিডিওগুলি সকাল করার চেষ্টা করি, কারণ এখানে যে মানে হাওয়াটা, শান্ত স্নিগ্ধ যে হাওয়াটা, এই হাওয়াটা কিন্তু অনেক ভালো লাগে। এটা শুধু আমার কাছে না, এটা সব ভ্রমণ পিয়াসী মানুষদের কাছে কিন্তু এই মুক্ত বাতাস, মুক্ত হাওয়াটা কিন্তু ভালো লাগার কিন্তু একটা বিষয়। সো যাই হোক, আমি সামনের দিকে আরো আগাচ্ছি, দেখি আপনাদেরকে আর কি দেখানো যায়। আমি ঘুরতে পছন্দ করি, সময় পেলে বেরিয়ে যাই, খোলা চোখে যা চোখে পড়ে তাই তুলে এনে আমি আপনাদেরকে দেখাই। তো আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে রাখুন, যেন এই চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই সর্বপ্রথম আপনারই স্ক্রিনে চলে যায়।
তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে রাখছি। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি সবুজ ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর যাই হোক, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আরেকটা অনুরোধ, ভিডিওটি আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেন, তারা যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।